হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল 8টা বাজছে। আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ গতকাল ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। সকাল সকাল বলতে কত আর সকাল 7টার সময় উঠেছি। পুচন পড়তে চলে গেছে, পুচনের পড়া আছে, পড়ে এসে স্কুল যাবে। তো আমি ওদিকে ওর টিফিন রেডি করছি। তারপর জামা কাপড়টা ভিজিয়ে রেখেছি, এখানে বিছানা টিছানা একদম তুলে রেখেছি। ঘরটা মুছতে হবে, ঘরটা মুছতে হবে। তারপর স্নান টান করে মন্দিরে যাব। আজকে সোমবার, মন্দিরে যেতেই হবে, আগে সোমবার যাওয়া হয়নি। তো মন্দিরে থেকে এসে তারপর অফিস যাব। তো এখন আমি ওর টিফিনটা বানাচ্ছি। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই কি টিফিন বানাচ্ছি আজকে। এখানটায় আমি 1 কাপ মতন সুজি আর 1 কাপ ওটস গুঁড়ো করে রেখেছি, গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এখানটায় গাজর, পেঁয়াজ আর লঙ্কা কুচো করে রাখা আছে। আর টক দইটা ফ্রিজে আছে। এরপর এর মধ্যে টক দই দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানটায় আছে শাক কাটা, এখানে ভাত হচ্ছে, এখানে হচ্ছে আলু আর উচ্ছে ভাজা, এখানে মা উচ্ছে আবার তুমি উচ্ছে কাটছো কেন? কি বলো জামাল কাকা, বলো। মটর দিচ্ছি। জল উঠছে নাকি বলবা, না হলে আবার চালাবো। আছে। আর এইদিকে তোজোর জন্য সিদ্ধ কাটা আছে। মা ফ্রিজে রাজমাটা ছিল, মনে আছে? তাহলে ওই মশলা একটু বেশি দাও, রাজমাটা করে দিই। রাজমা করতে তো বেশি, হ্যাঁ ঠিকই থাকবে, ফ্রিজে আছে ঠিক থাকবে। আর এখানটায় মাছ আছে। না না, পুচনকে দেবো না, আমরাই খাবো, তুমি আর আমি। ওকে রাজমা দিব না। আমার হট করে মনে পড়লো যে সেই দিনে রাজমাটা অনেকটা বেঁচে গেছে। রাজমা আছে, তার সাথে এখানটায় টক দই আছে, দুটো নিয়ে নিই। গিয়ে রাজমাটা আজকে করে দেবো সকালবেলা, আমি আর মা খেয়ে নেবো, কোনো অসুবিধা নাই। তো তার আগে আমি এইটাকে বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। মা শাকটা কি ধোয়া? এই সাইডে রাখো। ওখানটায় তাহলে ওই যে মশলাটা তুমি আমাকে করতে দিয়েছো, ওই বাটির মধ্যে আরেকটু পেঁয়াজ দিতে হবে। এই কাপটা তো ছোটো কাপ, এই কাপের 2 কাপ মাপে আমি নিয়েছি আর সুজি আর ওটস। এবার এই কাপের 1 কাপ মাপে আমি নেব টক দই, আর এই কুচোটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিই। এখানটায় এটার মধ্যে আমি একটু জল দিয়ে, লবণ দিয়ে আর মার বানানো ভাজা মশলা দিয়ে ঘুটে রেখেছি। একটুখানি চিনি দিয়ে দাও তাহলে, লবণ তাহলে আর একটু দিই লবণটা আমি এই চামচের 1 চামচ দিয়েছি। থাক তাহলে একটুখানি দিই। তুমি আমাকে দাও, একটুখানি চিনি দাও এর মধ্যে। হ্যাঁ একটু চিনি দিয়ে দাও এর মধ্যে। ফুটে আমি একদম ঢাকা দিয়ে রাখি, দিয়ে ওইদিকে ঘরটা মুছে নিই। ও মশলাটা রেডি করি, রাজমাটা বানাতে হবে। এইদিকে ভাতটা হলে তুমি ওইদিকে যেটা করছো করো, এইদিকে ভাতটা হলে আমি রাজমা আর তারপরে এইটা বানিয়ে নেব। একটুখানি চিনি দিয়ে এটাকে ঢাকা দিয়ে এবার রেখে দেব। জিমির ঘোরা হয়নি আজকে সকালে, তো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসছি। তা ঢাকা দিয়ে রাখলাম। এখন এইদিকে বাদিকে চলো, সোজা চলো, সোজা চলো চলো চলো, ওইদিকে চ চ চ চ। আবার লোকের বাড়িতে ঢোকে, চ মা শয়তান। কতগুলোতে পা ঢুকে যায়।
এ মেয়ে, কি হচ্ছে এটা? ওদিকে রাজমাটা বসিয়ে দিয়েছি। রাজমাটা অল্প করেই ছিল এটা। আর এখানে মা বানাচ্ছে শাক। শাকটা হয়ে গেলে তারপরে হবে হচ্ছে মাছ। ওলটা কি করবা? সেই ওল মাখা বানাই, সেটা আচার দিয়ে ওটা করবা না কি করবা? সেদ্ধ মেখে নেবা? ওই তো একটা বানাও না তুমি, কি সুন্দর। ওইটা খেতে বেশি ভালো লাগে। এটা একদম রেডি, আর এখানটাও এটা রেডি। এবার এটা শুধু বানানোর দেরি। থিকনেসটা ঠিকই আছে, এর থেকে বেশি একটু দরকার হলে আর একটু জল মিশিয়ে দেবো ঠিকই, কিন্তু এর থেকে বেশি পাতলা করব না আমি, এটাই ঠিক আছে। আর এটা হোক। তো এখানে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে তাওয়াটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা। তো আমার যেটা প্রথম ভুল হয়েছে সেটা হচ্ছে এতটা বড় করে ছিলা দেওয়া, মানে এতটা বড় করে দেওয়া। তো এটা তোমরা কোনোদিনও করবে না। এইরকম সাইজটা, ছোট সাইজটা, যেটা সব থেকে ভালো ওঠে আর সব থেকে সুন্দরভাবে বানানো যায়। তো আমি সেটাকেই বানালাম। প্রথমে দুটো ছিলা তো আমার নষ্ট হয়ে গেল, একদম তাওয়াতে লেগে গিয়েছিল। তারপরে আমি তাওয়াটাও চেঞ্জ করলাম, অন্য তাওয়া, আমাদের পুরোনো তাওয়াটা নিলাম, দিয়ে তার মধ্যে বানাতে লাগলাম। কারণ নতুন যে তাওয়াটা নিয়েছি সেই তাওয়াটা না অনেকটা পাতলা, ঠিকঠাক হয় না। তারপরে প্রথমে যেইটা নষ্ট হয়ে গিয়েছিল সেটাকে আমি পেঁয়াজ দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো মতন বানিয়ে নিলাম। আমি কিন্তু এতটা খাবো না। হ্যাঁ, এটা কি ডিম দিয়ে বানানো? দাও সুন্দর করে। সকালবেলা যে মাছটা ছিল তার মধ্যে দুটো মাছের মাথাও ছিল। তো মাছের মাথাটা মার পরে একটু মুড়ো ঘন্ট টাইপ বানানোর কথা ছিল, কিন্তু সেটা আর বানানো হয়নি। তো রাত্রিবেলা আমি এসে ভাবলাম তাহলে সেটা বানিয়ে নিই। তো সেই মতন মাছের মাথাটা নিয়ে নিলাম, আর তার সঙ্গে এখানটায় মশলাটা রেডি করাই ছিল। মশলাটা শুধু বেটে নিলাম। এর মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। প্রথমে মাথাগুলো ভালো করে ভেজে নিতে হবে। এইটা মুড়ো ঘন্টটা, এইটা যেটা আমি বানাবো সেটা আলু দিয়ে আমি বানাবো, আবার চাল দিয়েও হয়, সেটা আলাদা। তো এইটা সবথেকে বেশি ভালো লাগে কাতলা মাছের বড় বড় সাইজের মাথাতে, কিন্তু কাতলা মাছ তো ছিল না বাড়িতে, রুই মাছের মাথা ছিল, তো সেটা দিয়েই বানাবো, অসুবিধা হবে না খুব একটা। তো ছোট ছোট করে আলু পোস্ত সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার সেটাকে প্রথমে ভেজে নেব। তো তার আগে অবশ্যই মাথাটাকে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আলুটাকে ভেজে নিয়ে তুলে নিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি কেটে রাখা কুচু পেঁয়াজগুলো দিয়ে দেবো একটুখানি ফোড়নের মতন করে। তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হতেই এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো, যেটা বেটে রেখেছিলাম, আদা, টমেটো, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে। তো মশলাটা দিয়ে কষানোর পরে এর মধ্যে আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর নাড়াতে নাড়াতে এর মধ্যে আস্তে আস্তে তেল বেরোতে লাগবে। তারপরে এর মধ্যে আমি আলুটা দিয়ে মাখে মানে একটু ভাজাভাজি হলেই তার মধ্যে আমি মাথাটাকে ভেঙে দিয়ে দেব। আর অবশ্যই এর মধ্যে একটুখানি ঘি দিতে হবে। ঘি দিলে না অপূর্ব স্বাদ আসে। আর হ্যাঁ, একটু কিন্তু স্বাদ মতন চিনিও দিতে হবে। মশলার থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে লেগেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাগুলো ভালো করে টুকরো টুকরো করে ভেঙে একদম দিয়ে দেবো। मेरा नेक्स्ट है देर का
তো এইদিকে দেখো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু একটুখানি ফুটবে, আলুটা একটু সিদ্ধ মানে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, ব্যাস তারপর নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগবে। তো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।